আজকে আজকে পালং শাকের পরোটা বানাবে গো। পালং শাকের পরোটা বানাবো, আচ্ছা ঠিক আছে। কেন, তুমি পছন্দ করো? হ্যাঁ, খেয়ে আলুর দম গো। সাথে আলুর দম? হ্যাঁ। পালং শাকের পরোটা পরোটা। আবার সাথে আলুর দম। আচ্ছা ঠিক আছে, তাই হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো থেকো। তো আজকে আমি দুটো রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। এই শীতকালে পালং শাকটা বড় কচি একদম পাওয়া যায়, তাই তো। তো চলো, প্রথমে কি করলাম, 500 মতন আমি পালং শাক একটু কড়াইয়ে জল গরম করতে দিলাম। আর পালং শাকটা কিন্তু ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। সাথে দুটো কাঁচা লঙ্কা, একটু আদা আর 4-5 কুচি রসুন দিয়ে দিলাম। এবার বাস 2 মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে পালং শাকটা সেদ্ধ। পুরোপুরি কিন্তু সেদ্ধ করবে না। দিয়ে এবার ঠান্ডা করতে দিলাম। দিয়ে এবার একটা প্রেসার কুকারে বেশ বড় বড় আলু কাটবে। এটা আমি করব কাশ্মীরি আলুর দম। তো ততক্ষণ পালং শাকটা সেদ্ধ হতে দে, আমার কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার দেখো পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিতে স্মুথ পেস্ট করে নেব। সাথে আদা কাঁচা লঙ্কা তো আছে দেখলে, তো দেখছো একদম গ্রিন। এবার বেশ কিছুটা আটা নিয়ে কিন্তু মানে পালং শাকের পেস্টটা দিয়ে কিন্তু আমি পুরোটা আটা মেখে নেব। অবশ্যই অল্প জলের দরকার আছে। আমি এতে নুন দিয়ে দিলাম, আর অবশ্যই জোয়ান দিয়ে দিলাম 1 চিমটি, আর 2 চামচ চিনি দিয়ে দিলাম, আর রিফাইন তেল দেব 2 চামচ মতো। দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আজকে বানাতে চলেছি পরোটা। অবশ্য বুঝতেই পারছে পরোটা, বাট সবুজ সবুজ পরোটা কেমন লাগে বলছে, দেখতে দারুণ লাগছে না? তো চলো, এটা মাখিয়ে রেখে দিলাম। এবার দেখো মিক্সিং জারে বেশ কিছুটা আদা কুচি, 4 পিস কাঁচা লঙ্কা, আর কতগুলো কাজু বাদাম, আর 1 চামচ সাদা জিরে দিয়ে পেস্ট করে নেব। আর কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তোমার শুকনো লঙ্কা, তেজপাতা, একটু সাদা জিরে, কালো জিরে দিয়ে দিলাম। এরপর 2 চামচ কিন্তু এমনি গোটা পোস্ত আমি দিয়ে দিলাম। বেশ একটু নাড়াচাড়া করে নিয়ে আমি 2টো টমেটো দিয়ে দিয়েছি কিন্তু। তো এটা বানাবো কাশ্মীরি আলুর দম। প্রথমে তো দেখলেই আমি আটাটা ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি, থাক রেস্টে থাকুক। এরপর আমি তরকারিটা করে নিচ্ছি। তো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করলাম, তারপরে কিন্তু বেশ কিছুটা 1 বাটি মতন আমি কিন্তু মটরশুঁটি দিয়ে দিলাম। আজকে বানাতে চলেছি কাশ্মীরি আলুর দম, দারুণ টেস্ট হয় কিন্তু। তো বেশ রং হওয়ার মতো কিন্তু আমি 2 চামচ হলুদ দিয়ে দিয়েছি, আর স্বাদ অনুসারে কিন্তু আমি লবণ দিয়েছি, আর 1 চামচ নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো। এরপরে দেখো যে আমি কাজু বাদাম, আদা কাঁচা লঙ্কার পেস্টটা করলাম, সেটা কিন্তু পুরোটা আমি দিয়ে দিচ্ছি দিলে। এরপরে বেশ ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে একটু জল দিয়ে লাস্টে কিন্তু হিং দিয়ে দিলাম। এরপর যে সেদ্ধ করা আলুটা করেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো। বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো দেখো আজকে বানাতে চলছি কাশ্মীরি আলুর দম, দারুণ লাগে কিন্তু খেতে। কি হচ্ছে আজকে? মটরশুঁটি কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম, রংটা তো এখনই দারুণ হয়েছে। আমার তো জিভে জল চলে আসছে। আরে বাবা, শোনা কেমন হয়েছে রান্নাটা? দেখ শোনো রান্না করেছি তো? মানে আমি করছি গো। তুমি করবে না? না গো, করবো। করেছি আমার করবো। সোনা। এখন নাও, চলেছি রান্না করতে, দিচ্ছ না? আমার সোনার হাতে রান্না ছোঁয়া পেলে রান্নার টেস্ট লাগবে? দারুণ হয়। টেস্ট লাগবে নাকি? না গো? তুমি তো বলছো সোনা রান্না করলে তার টেস্টটা অসাধারণ হয়, তাই তো? আমি একটু ঝোল দাও, বাড়িতে দাও। দিচ্ছি বাবা। তো এরপরে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ, দিয়ে দিলাম 2 চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। তো এবার আস্তে আস্তে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো। তারপরে কিন্তু হালকা পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, কারণ মাখো মাখো না হলে ভালো লাগবে না। লাস্ট টাইম একটু জিরে মশলা 1 চামচ, আর অবশ্যই গরম মশলা পাউডার আমি দিয়ে দিলাম। ব্যাস দেখেছো, একদম কাশ্মীরি আলুর দম কিন্তু হয়ে গেল। লাস্টে অবশ্যই একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ব্যাস আমার হয়ে গেল কাশ্মীরি আলুর দম। কেমন আছে অবশ্যই বলবে বন্ধুরা। ব্যাস এরকম একটা থাকলে আর কিচ্ছু লাগবে না, আর পরোটা তো দারুণ লাগবে। এরপর যে আটাটা মাখিয়ে রেখেছি খুব ভালো করে কিন্তু আমি এবার কিন্তু লই কেটে নেব। বেশ একটু বড় বড় কিন্তু লই করে নেব, কারণ বেশ বড় বড় হলে কিন্তু ভালো লাগবে। এরপর বেশ কিছুটা আটা দিয়ে কিন্তু আমি বেলে নেব। তোমরা তেল দিয়েও বেলতে পারো, বাট তেল দিয়ে বেললে অসুবিধা হবে, আটা দিয়ে বলেই ভালো। আর আমি কিন্তু মাখিয়েছি পুরো আটা দিয়ে, তোমরা অবশ্য ময়দা দিয়ে ইউজ করতে পারো, বাট আমি আটা দিয়েই করেছি কিন্তু। এরপরে বেশ বড় মতন কিন্তু আমি বেলে নিলাম। এবার চারিদিকটা দেখেছো ঠিক এই রকম কিন্তু মুড়ে নেব, একদম একটা শেপে চলে আসবে, ট্রায়াঙ্গেল শেপে চলে আসবে কিন্তু। দেখো এইভাবে দিয়ে এবার কিছুটা আটা দিয়ে কিন্তু বেশ লম্বা মতন আমি বেলে নেব কিন্তু, যেন একদম আয়তক্ষেত্রের মতন হয়ে যাবে। দেখেছো বেশ বড়সড় কিন্তু। চলো একটা দেখিয়ে দিচ্ছি।
এই পরোটা খেতে কিন্তু দারুণ লাগবে। আর রঙটা দেখেছো কত সুন্দর হয়েছে, তাই না? একদম সবুজ, বাচ্চাদের খুব খুশি হবে। তো এই শীতকালে ঝটপট তোমরা বানিয়ে নেবে সবুজ পরোটা আর কাশ্মীরি আলুর দম। কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটা একটু কমেন্টস করে দিই কেমন হচ্ছে। তো দেখেছো বেশ এবার ভালো করে একটু রিফাইন তেল দিয়ে আমি কিন্তু সাদা তেল আর ঘি কিন্তু একসাথে মিক্স করেই পরোটাটা করছি কিন্তু। কত সুন্দর কালার হয়েছে দেখেছো কেমন হচ্ছে, দেখেছো বেশ কিন্তু ফুলছে। এ কিন্তু নয় ফুলবে না তা কিন্তু নয়, ফুলবে কিন্তু দারুণ। তো রাত্রিবেলা এই বিশেষ করে শীতকালটা রাত্রিবেলা কিন্তু এই পরোটা আর আলুর দম ব্যাস জমে যাবে। সোনা তো খুব খুশি, বলছে কখন দেবে মাম্মি? বলছি এই তো সোনা হয়ে গেছে। আর কেমন হয়েছে অবশ্যই বলবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। তো চলো, ওরা ওয়েট করছে, ওদের জন্য দিই। কত সুন্দর লাগছে দেখেছো কাশ্মীরি আলুর দমটা। আর দেখো পরোটাতে শুধু দেখো, ও ভেতরে একদম লেয়ার খুলে যাবে। আর একদম দেখো পুরো সবুজ রঙের, তাই না? দেখতে কিন্তু ভারী চমৎকার হয়েছে। আর খেতে অসাধারণ লাগবে, এত সুন্দর খেতে হবে যে বারবার বানাতে ইচ্ছে করবে। তো অবশ্যই বানিয়ে কিন্তু। আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলতে ভুলো না। থ্যাংক ইউ বন্ধুরা, অনেক ভালোবাসা তোমাদের সকলকে জানাই। চলো এবার সোনাকে দিই। কি খাচ্ছি? কি গো কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? চলো।